আমাদের বাড়ির উল্টো দিকে ফ্ল্যাটে, আমাদের বাড়ির উল্টো দিকে এই যে রবি কাকুর কি দাদা তো বন্ধুরা, সকাল থেকে আর ভিডিও করা হয়নি। আর দেখতে পাচ্ছ পুরো ভূত হয়ে গেছি, চেনা যাচ্ছে না। তো চারিদিকে হোলি খেলে এলাম। তো এর পরে থেকে হয়তো ভিডিও করব, জানি না। যদি আজকে বেশিক্ষণ ভিডিও না করতে পারি তাহলে নেক্সট দিনের সঙ্গে এটা অ্যাড করে দেব। তো চলো স্নান টান করে নেই। কী অবস্থা হয়েছে দেখো। আর এই গড়িয়াতে এসে এবছর আমার ফার্স্ট টাইম এখানে হোলি খেলছি। অন্য বছর আসানসোলে খেলেছি বা আমার শ্বশুরবাড়িতে খেলা হয়। আগের বছর আমার মামাবাড়িতে খেলেছিলাম, আর এবছর এই কলকাতায় আমার ফার্স্ট টাইম হোলি খেলা। তো চলো এরপরে আবার অন্য কিছু শেয়ার করছি, স্নান করে নিই। তো এখন বাজে 1:30। তো তোমাদেরকে তখন বললাম যে আমি স্নান করতে যাচ্ছি, তো তখন আর স্নান করতে পারলাম না। আবার সবাই ডাকছিল হোলি খেলার জন্য, তো আবার চলে গেলাম। তারপরে এই 1টার দিকে এসে স্নান করে পুজো টুজো দিলাম। আর এখন দেখো রান্না বসিয়েছি, মাছটা ভাজছি, মাছের ঝাল করব। আর সকাল 9টা থেকে প্রায় হোলি খেলতে গেছি, আর সেই ভিডিওগুলো করা হয়নি, কেননা আমি ওই সামনে বাড়ি সব মেয়েদের সঙ্গে হোলি খেলতে গেছিলাম। আর তখন তোমাদের দাদাভাই ঘরে ছিল, আর আমি মোবাইলটা নিয়ে যাইনি, যার জন্য ভিডিও করা হয়নি। আর এই ঘরের কাছে যখন একটু দোল খেলছিলাম তখন তোমাদের দাদাভাই ওই অতটুকু ভিডিও করেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো মাছের ঝালের জন্য আমার মশলা কষা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে ভাত হচ্ছে, এদিকে তো মাছের ঝালটা বসিয়েছি। আর এই যে মাছ ভেজে রেখে দিয়েছি। আর এই যে মাছের তেল পটকা ছিল, এটা না সরু সরু করে আলু কেটে একটু আদা রসুন দিয়ে মাখা মাখা করব। তো দেখো রান্না আমার হয়ে গেছে, মাছের ঝাল আর ওই যে আলু দিয়ে বললাম মাছের তেলটা করব, ওটা করেছি। আর ভাত করেছি। তো এখন বাজে প্রায় 3টে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এটা হচ্ছে হোলির পরের দিনের ভিডিও। তো ওই দিনের দুপুরবেলার পরে আর কোনো ভিডিও করা হয়নি। আর এখন বাজে সকাল 7টা। তো আমার যে হেল্পিং হ্যান্ড তাপসীদি, উনি আসেনি। তো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর অন্য সময় আগের দিন রাত্রে বাসনগুলো মানে ধুয়ে রাখি, কালকে রাত ধোয়া হয়নি। তো কাল ওই যে মানে হোলিটোলি খেলে স্নান করে খেয়ে দিয়ে ওই যে ঘুমিয়েছি। আমি তো উঠেছি সেই সন্ধ্যা 6টার দিকে। মা ফোন করেছিল, তারপরে উঠলাম। আর তোমাদের দাদাভাই কখন উঠেছে জানো? রাত 11টার সময় উঠে আবার আমি রান্না করেছিলাম রাত্রে, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে গেছে। আর এই সকালবেলা তো ওই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এবারে ঘরের কাজগুলো সব সেরে নিই। তো বন্ধুরা, তোমরা কেমন হোলি খেললে তো তোমরা কমেন্ট করে জানিও। তো আমি না ছোটোবেলায় দোল খেলতাম না, এই রং দেখে খুব ভয় পেতাম। তো মানে পাড়াতে যখন খেলা হতো ওই দোলের দিনে আমি দরজা বন্ধ করে বসে থাকতাম, যাতে কেউ না রং মাখাতে পারে। তো বিয়ের পরে তারপরে শ্বশুরবাড়িতে সবাই খুব মজা করে যখন দোল খেলে, ওদের সঙ্গে দোল খেলতে খেলতে তারপরে আর ওই রঙের ভয়টা আর লাগে না। আর আমরা যখন আসানসোলে থাকতাম তখন ওই যে অ্যাপার্টমেন্টে আমরা থাকতাম, ওই অ্যাপার্টমেন্টটা অনেক বড় ছিল। ওখানে সবাই মিলে খুব মানে মজা করে দোল খেলতাম। তো সেইগুলো খুব মিস করি। আর আমার ছেলে তো চলে গেছে ও ঠাম্মির বাড়িতে, সেখানে গিয়েও খুব মজা করে দোল খেলেছে, ও ফোন করে বলছিল। আর আমার শ্বশুরবাড়িতে মানে ওখানে কি হয় বলো তো, দোল খেলা হয়ে গেলে শেষে একটা মাঠের মানে ফাঁকা জায়গায় প্রচুর জল ঢেলে দেয়, দিয়ে কাদা করে সেখানে সব ওই কাদা মাখামাখি করে। তারপরে মানে ওই একটা ভাঁড় ওপরে ঝুলিয়ে রাখে, সেটাকে শেষে ভাঙা হয়। তো ওটাও বেশ আনন্দ লাগে। আর ওই ভাঁড়টা ভাঙার সময় মানে নিচে 4-5 জন থাকে, তারপরে তাদের কাঁধের উপরে ভর করে আরও কয়েকজন দাঁড়ায়, তারপরে আরও 2জন দাঁড়ায়, তারপরে একজন দাঁড়ায়, এভাবে কাঁধের উপরে কাঁধে সব দাঁড়িয়ে তারপরে ভাঁড়টাকে ভাঙে। ওটা দেখতে খুব মজা লাগে।
আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপরে আমার এদিকে দেখো অনেক কাজ হয়ে গেছে, ঝাড়ু টাড়ু দিয়ে আমি স্নান করে নিয়েছি, পুজো টুজো দিয়ে এখন রান্না করার জন্য চলে এসেছি। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ওই ভেন্ডি চচ্চড়ি করব, তো ওই জন্য ভেন্ডি আলু কেটে নিচ্ছি। আর চুনো মাছ আছে, মানে পুঁটি মাছ ছোট ছোট, তো আমার যা পাঠিয়েছিল যখন আমার জায়ের ছেলে ওই আমার ছেলেকে নিতে আসে তখন দিয়ে গেছিলো, তো ওটা দিয়ে চচ্চড়ি করব। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে সবজিটা কেটে চলে এসেছি ঘরটা মুছতে, ঘরটা তখন মোছা হয়নি, তো ভাবলাম ঘরটা আগে মুছে দিই তারপরে রান্নাটা বসাবো। আর ফ্রিজের মধ্যে ওই ফ্যাসা মাছ ছিল, ওটা অনেক দিন এনেছিলাম তো খাওয়া হয়নি, কেননা আমার ছেলে নদীর মাছ একদমই খায় না, তো যার জন্য তখন ওই কাতলা মাছটা জানা হতো রান্না হতো, আর নদীর মাছটা ফ্রিজের মধ্যে রয়েই গেছিলো। তো ভাবলাম যখন ছেলে এখন নেই ওর ঠাম্মির বাড়িতে, তখন আজকের ওই নদীর মাছটা রান্না করে নিই। তো নদীর মাছটা ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছি, আর গিয়ে আগে ভেন্ডি চচ্চড়িটা করে নেব, তারপরে মাছের ঝালটা করব। তো এখন দেখো মানে ওই পুঁটি মাছটা ভেজে নিচ্ছি। আর আমি না ভেন্ডি খেতে খুব পছন্দ করি, ভেন্ডি আমার একটা প্রিয় সবজি। তো আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন তখন মানে উনি তো জানতেন যে আমি ভেন্ডি খেতে পছন্দ করি, তো যখন আসানসোল থেকে বাড়ি আসতাম তখন আমার মেজো যাকে বলতো ছোটো বৌমা ভেন্ডি খেতে পছন্দ করে, তো ছোটো বৌমার জন্য একটু ভেন্ডি চচ্চড়ি করে রাখবে। আর আমার ছেলে চিকেন খেতে পছন্দ করে বলে তো আমার মেজোকে বলতো চিকেন একটু করবে, আমার নাতিটা চিকেন খেতে পছন্দ করে। তো মানুষটা আর আমাদের মধ্যে নেই, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে। তো উনি বৌমাদের খুব ভালোবাসতো, মানে মেয়েদের মতোই ভালোবাসতো। অন্যান্য শাশুড়িরা কি করে, মেয়ে থাকলে মেয়েদেরকে একটু বেশি দেখে, উনি কিন্তু সেটা করতো না, উনি মনে হয় মেয়েদের থেকে বৌমাদের আরও বেশি ভালোবাসতো। তো দেখো ভেন্ডি আলুটা একটু ভাজা ভাজা মতো হয়ে যেতে এতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আর ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। তো এরপরে অল্প একটু জল দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে এটা শুকনো করলে চচ্চড়িটা হয়ে যাবে। তো দেখো অল্প করেই জল দিলাম। তো দেখো আমার ভেন্ডি চচ্চড়ি রেডি হয়ে গেছে, আর এটা খেতে খুব টেস্টি হয়। আর ওদিকে তোমাদের দাদাভাই অফিসে গেছে, তো আজকের ফিরবে একটু দেরি করে, ওই 3:30 বেজে যাবে। তো তো ভাবছি একসঙ্গে এলেই খাবো। আর এদিকে মাছের ঝালটা করা বাকি আছে। তো দেখো এদিকে মাছের ঝালটা রেডি করে নিয়েছি, ওটা আর দেখালাম না। তো এরপর চলে এসেছি একটু বিকেলের দিকে, মানে ভাত টাত খেয়ে ভাবলাম একটু পেয়ারা কাটি, একসঙ্গে বসে বসে খাবো আর টিভি দেখবো দুজনে। তো আজকের ব্লগটাও এখানে শেষ করব। তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো। টাটা।